এবারের ঈদেও ৩.৫ লাখ গবাদি পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চট্টগ্রামের আড়তদাররা। তবে ঢাকার ট্যানারি মালিকদের কাছে পাওনা টাকা ঈদের আগে বুঝে না পেলে এই লক্ষ্যমাত্রা অর্জনীয় সংখ্যা রয়েছে তাদের। আর প্রতিবার বর্গফুট হিসেবে চামড়ার দাম নির্ধারণ করা হলেও এবার পিস হিসেবে আলাদা দাম প্রকাশ করায় মৌসুমি ফরিয়া ও আড়তদারদের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। চট্টগ্রামের আতুরার ডিপোর আড়তপাড়া থেকে প্রতি বছর ৩ থেকে ৩.৫ লাখ লবণজাত চামড়া যায় ঢাকার ট্যানারিগুলোতে। এবছরও একই পরিমাণ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আড়তদাররা। কিন্তু প্রতি বছরের মতো এবারও ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা বুঝে পাননি আড়তদাররা। ঈদের আগে টাকা না পেলে গেলবারের চেয়ে সরকার নির্ধারিত বাড়তি দামে চামড়া কেনা নিয়ে সংশয় প্রকাশ করেছে তারা। এখনো পর্যন্ত আমার প্রতিনিধিরা ঢাকায় ট্যানারি মালিকদের কাছে আজকে লাস্ট ব্যাংক, কিন্তু এখনো টাকা দিচ্ছে না, কেউ গিরিমিশি করতেছে, সবাই ওখানে পড়ে আছে। এখন আমাদের এখানে চামড়ার প্রস্তুতি নিতে গেলে লোকবল, আপনার লবণ, বিভিন্ন জিনিস এগুলো অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে, এগুলো দেখতে হচ্ছে। কিন্তু এমন এক টাইমে ওনারা আমাদেরকে মানে গিরিমিশি করে টাকাগুলো সময় মতো আমাদেরকে দেয় না। এই সমস্যাগুলো থেকে অনেক ব্যবসায়ী এখন ব্যবসা ছেড়ে চলে গেছে। বছর আগেও ছোট বড় মিলিয়ে অন্তত ১৫০ আড়তদার চামড়া সংগ্রহ করত চট্টগ্রামের আতুরার ডিপো আড়তপাড়া থেকে। কিন্তু এখন এই সংখ্যা নেমে এসেছে ৩০ থেকে ৩৫ জনে। বকেয়া টাকা বুঝে না পাওয়ার পাশাপাশি লবণ, লেবার ও পরিবহন খরচ জোগাড় করতে না পেরে ব্যবসা ছেড়েছেন অনেকে। আপনার ১৭ সাল ১৫ সাল হইতে আমরা লোকসান দিতে দিতে ২২০-৩০ জন সমিতি সদস্য এবং বাইরের এখন দেউলিয়া হইতে ১২-১৩ জনের মধ্যে আসছে সমিতি সদস্য এবং বেগুনে মিলে কেউ নাই। পুরান লোকগুলা কোনো ব্যবসাতেই নেই। এখন তো আমাদের নেক্সট ভবিষ্যতে আমার ফোলা ফাইনরাও তাইতে চাচ্ছে না, কারণ যে আমার আব্বা তারা মাইরকে গেছে এত টাকা, আমরা যাই কি করবো ওখানে। আর ট্যানারি মালিকরা বলছেন বর্গফুট হিসেবে চামড়ার দাম এক, পিস হিসেবে আর এক। লবণযুক্ত, লবণ ছাড়া, ঢাকার ভেতরে, ঢাকার বাইরে আলাদা আলাদা দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এত সব জটিল কঠিন হিসেব নিকেশ না বোঝাই মৌসুমি ব্যবসায়ী, ফরিয়া কিংবা আড়তদারদের মধ্যে সমন্বয় না হওয়ার শঙ্কা আছে এবার। প্রত্যেকটা পিসি তো ১,০০০ টাকা নেবেন। একটা ৪০ ফিটের চামড়া যদি ১,০০০ হয়, তাহলে ১৮ ফুট চামড়াটার দামটা কি হবে? তো এটা তো মৌসুমি ব্যবসার এতটা বোঝার কথা না, তাই না? কিন্তু আড়তদারে যখন কিনবে তখন সে ১৮ ফুটেরটা হিসাব করে দিবে ৫০ টাকা ফুট, আবার ৪০ ফুটেরটা যেটা আছে ওটাও তো আর এত দিবে না, কিন্তু এর চেয়ে বেশি দিবে আর কি। তো এখানে কিন্তু একটা তারতম্য হওয়ার সম্ভাবনা আছে এবং এতে তো সবার নলেজ থাকা, স্কোয়ার ফিটের কতজনের আইডিয়া আছে। করোনার পর চাহিদা বাড়লেও রাশিয়া, ইউক্রেন ও ফিলিস্তিনে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে চামড়ার অর্ডার কমেছে ১৫% বেশি। ফলে সবগুলো ট্যানারি আগের মতো চামড়া কিনবে কিনা তা নিয়েও সংশয় জানান মালিকরা। কোভিডের পরে আমাদের মার্কেটটা রাইজ করতেছিল, আবার ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পর আবার ওটা যেটা হাফ হয়েছিল ওটা আবার ডিটেরিয়েট করছে। এরপরে আবার ফিলিস্তিনের যুদ্ধের পর আরও কিছুটা ডিটেরিয়েট করছে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।